2026 সাল বাংলাদেশের জন্য এটা কিন্তু শুধু একটা সাধারণ নির্বাচন না, বরং এটা এক নাটকীয় পট পরিবর্তনের পর দেশের গণতন্ত্রের প্রথম এবং সবচেয়ে বড় পরীক্ষা। মাত্র 2 বছর আগে একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়ে গেল, আর তারপর আজ পুরো জাতি ঠিক করছে তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে। চলুন এই ঐতিহাসিক নির্বাচনের ভেতর বাহির সবকিছু একটু ভালো করে দেখে নেওয়া যাক। তো আজকের এই দিনের গল্পটা শুরু হয়েছিল কিন্তু ঠিক 2 বছর আগে, 2024 সালের আগস্ট মাসে। একটা নজিরবিহীন ছাত্র জনতার আন্দোলন যা দেশের রাজনীতির পুরো ছবিটাই আমূল বদলে দিয়েছিল। আজকের এই নির্বাচনের মঞ্চ কিন্তু সেদিনই তৈরি হয়ে গিয়েছিল। আর সেই যে একটা বড়সড় ওলটপালট হয়ে গেল, তারই সরাসরি ফল হলো আজকের এই ভোট। এই নির্বাচনটা তাই শুধু একটা ভোট নয়, এটা ওই অভ্যুত্থানের পর দেশের জন্য একটা বিরাট পরীক্ষা। প্রথমেই বলি, কেন এই নির্বাচনকে একটা গণতান্ত্রিক রিস্টার্ট বা পুনঃস্থাপন বলা হচ্ছে। কারণটা সহজ। 2024 সালের ওই ঘটনার পর এই প্রথম দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তাদের মতামত জানানোর সুযোগ পাচ্ছে। তাই এটাকে শুধু নতুন সরকার গড়ার প্রক্রিয়া হিসেবে দেখলে চলবে না, বরং গণতন্ত্রে ফেরার একটা অগ্নি পরীক্ষা হিসেবেই সবাই দেখছে। দেখুন, এই ইলেকশনের গুরুত্বটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। মাত্র 2 বছর আগে, মানে 2024 সালে ভিডেমের মতো আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে নির্বাচনী স্বৈরতন্ত্র বা ইলেকটোরাল অটোক্রাসি হিসেবে বলছিল। এর মানে কি? মানে হলো দেশের নির্বাচনের মতো প্রতিষ্ঠানগুলো হয়তো ছিল, কিন্তু পুরো প্রক্রিয়াটা নিরপেক্ষ ছিল না, ক্ষমতামানদের দিকেই পাল্লা ভারী থাকত। ঠিক এই প্রেক্ষাপটটায় আজকের নির্বাচনকে এতটা জরুরি করে তুলেছে। আর এবারের ইলেকশনের আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এর গঠন, মানে আয়োজনটা বেশ অন্যরকম। কারণ ভোটাররা আজ শুধু কাকে এমপি বানাবেন সেই সিদ্ধান্তই নিচ্ছেন না, তারা একই সাথে দেশের শাসন ব্যবস্থা কেমন হবে সেই রায়ও দিচ্ছেন। একই দিনে একই ভোট কেন্দ্রে দুটো আলাদা ব্যালটের মাধ্যমে। ব্যাপারটা বুঝিয়ে বলি। ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা দুটো ব্যালট পেপার পাচ্ছেন, একটা সাদা আর একটা গোলাপি। সাদা ব্যালটটা হলো 13তম সংসদ নির্বাচনের জন্য। এটা দিয়ে তারা 300 জন সংসদ সদস্য বা এমপি নির্বাচন করছেন। আর গোলাপি ব্যালটটা, ওটাই হলো সেই বহুল আলোচিত জুলাই সনদের ওপর গণভোট। এই সনদে কিন্তু বেশ কিছু যুগান্তকারী প্রস্তাব আছে, যেমন রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য আনা, বিচার বিভাগের স্বাধীনতা আর নির্বাচন ব্যবস্থার সংস্কার। এই গোলাপি ব্যালটের মাধ্যমেই দেশের মানুষ ঠিক করে দেবে যে তারা এই পরিবর্তনগুলো চায় কিনা। এই গণতান্ত্রিক উৎসবের বিশালতাটা একবার ভাবুন। রেজিস্টার্ড ভোটারের সংখ্যা প্রায় 12,70,00,000-রও বেশি। এই সংখ্যাটা শুধু কমনওয়েলথের মধ্যেই নয়, সম্ভবত সারা বিশ্বে 2026 সালের সবচেয়ে বড় একক গণতান্ত্রিক আয়োজন। বুঝতেই পারছেন এর গুরুত্ব কতখানি। এই যে এত বড় একটা আয়োজন, তার কিছু খণ্ডচিত্র দেখুন এই সংখ্যাগুলোতে। দেশ জুড়ে প্রায় 42,779টি ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে, যাতে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। 300টা আসনের জন্য লড়ছেন 2026 জন প্রার্থী, আর তাদের মধ্যে 78 জন নারী প্রার্থীও আছেন, যা দেশের রাজনীতিতে নারীদের এগিয়ে আসার একটা দারুণ চিত্র তুলে ধরে। তবে এবারের নির্বাচনে যেটা সবচেয়ে যুগান্তকারী দিক, যেটা নিয়ে আসলে সব জায়গায় কথা হচ্ছে, সেটা হলো প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ। দেশের ইতিহাসে এই প্রথমবার পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ বাংলাদেশি সরাসরি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। এটা এই নির্বাচনকে একটা সত্যিকারের বিশ্বজনীন রূপ দিয়েছে। 122টা দেশ, এটা কোনো ছোটখাটো ব্যাপার না। পৃথিবীর 122টা দেশে বসে প্রবাসীরা এবার সরাসরি ভোট দিচ্ছেন। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে বিদেশের মাটিতেও থেকেও নিজের দেশের প্রতি বাংলাদেশিদের যে গভীর টান আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার যে তীব্র ইচ্ছা, তারই একটা অসাধারণ প্রতিফলন। এই চার্টটা দেখলে পুরো ছবিটা আরও পরিষ্কার হবে। দেখুন, দেশের ভেতরের কোটি কোটি ভোটারের সাথে যোগ হয়েছেন প্রায় 8.25 লক্ষ প্রবাসী ভোটার আর 15 লাখেরও বেশি পোস্টাল ভোটার। এটা গণতান্ত্রিক অন্তর্ভুক্তির এক দারুণ উদাহরণ। নিশ্চিত করা হচ্ছে যে দেশের কোনো নাগরিকই যেন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে বাইরে না থাকেন। এখন কথা হলো, এত বড় আর এত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন কতটা স্বচ্ছ হচ্ছে, এটার ওপর কিন্তু শুধু দেশের মানুষের না, সারা বিশ্বের চোখ। একটা অবাধ আর সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আর মানুষের আস্থা ফিরিয়ে আনতে এবার আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
আর এই স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠে নেমেছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল। ঘানার সাবেক প্রেসিডেন্টের নেতৃত্বে এই দলটা দেশের ৮টা বিভাগেই ছড়িয়ে পড়েছে। তারা কিন্তু শুধু ভোট দেওয়া দেখছে না, একেবারে ভোটের শুরু থেকে ফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখছে। এটা সুষ্ঠু নির্বাচনের প্রতি একটা শক্ত অঙ্গীকারের প্রমাণ। আচ্ছা, স্বচ্ছতা মানে আসলে কি? শুধু ক্যামেরা বসিয়ে রাখা? না, ১৯ বছরের এক তরুণ প্রথমবারের ভোটার যুধিষ্ঠির বিশ্বাসের এই কথাটা শুনুন। সে বলছে আসল ব্যাপার হলো এই আস্থাটা থাকা যে আমার ভোটের একটা দাম আছে, একটা মূল্য আছে। যখন মানুষের মনে এই বিশ্বাসটা জন্মায় তখনই কিন্তু গণতন্ত্র সফল হয়। আর দেখুন, কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রধানের এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মতে এই যে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্ত করা বা সংবিধান সংস্কারের মতো বিষয়গুলো, এগুলো প্রমাণ করে যে বাংলাদেশ তার গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে কতটা আন্তরিক। এটা সেই নির্বাচনী স্বৈরতন্ত্রের তকমা থেকে বেরিয়ে আসার একটা সত্যিকারের চেষ্টা। তো সব মিলিয়ে আজকের এই দিনটাকে আমরা কিভাবে দেখব? একদিকে একটা নতুন গণতান্ত্রিক যুগের বিরাট আশা, আর অন্যদিকে কিন্তু খুব বেশি দিন আগের নয় এমন এক কঠিন বাস্তবতা। এই টেবিলটাই আসলে পুরো গল্পের সারমর্ম। একদিকে দেখুন 2026-এর আশা, মানুষের বিপুল অংশগ্রহণ, গণতন্ত্রকে উন্নত করার অঙ্গীকার আর যুগান্তকারী প্রবাসী ভোট। আর ঠিক তার পাশেই দেখুন 2024-এর বাস্তবতা, নির্বাচনী স্বৈরতন্ত্র হিসাবে পরিচিতি আর একটা সরকারের পতন। এই আশা আর বাস্তবতার টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশ তার নতুন পথটা খুঁজে নিচ্ছে। শেষ প্রশ্নটা তাহলে এটাই দাঁড়ায়, আজকের এই ভোট, এটা কি বাংলাদেশের জন্য চূড়ান্ত গন্তব্য? সবকিছু কি একদিনই ঠিক হয়ে যাবে, নাকি এটা একটা নতুন লম্বা যাত্রার কেবল শুরু? এই প্রশ্নটার উত্তরই হয়তো বাংলাদেশের ভবিষ্যৎটা ঠিক করে দেবে।